অ্যাডমিশন শিক্ষার্থীদের একটা কমন কোয়েশ্চেন যে ভাইয়া আমরা কত ঘন্টা পড়বো। এটা নিয়ে দেখা যায় কি আমাদের বিভিন্ন ভাইয়া আপুরা এমন ভিডিও বানায় এবং এত মোটিভেশনাল কথা বলে যে 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা কত কথা, যে এইভাবে পড়তে হবে ওইভাবে পড়তে হবে। আচ্ছা, তুমি একজন অ্যাডমিশন শিক্ষার্থী, তুমি যখন পড়াশোনা করো না বা যখন একটু রেস্ট নিচ্ছ বা যেটাই হোক, তুমি একটু পড়াশোনা থেকে দূরে, তুমি একটা জিনিস চিন্তা করো তো, যে তুমি এখন পড়াশোনা করতেছো না, কিন্তু তোমার ওই সময়ে ঠিকই কিন্তু আরেকজন পড়াশোনা করতেছে। তুমি একটা জিনিস ইমাজিন করো যে তুমি যে সিটের জন্য এত লড়াই করতেছো, সেই সিটের জন্য শত শত শিক্ষার্থী দিন রাত একাকার করে পড়াশোনা করতেছে। তুমি কতটুকু পড়াশোনা করবা বা কয় ঘন্টা পড়াশোনা করবা, এটা ডিপেন্ড করতেছে তোমার পড়াশোনাটা কিরূপ ভাবে যাচ্ছে। তোমার পড়াশোনাটা কচ্ছপের গতিতে নাকি খরগোশের গতিতে। তুমি বুকে হাত রেখে বলো তো, যে তোমার এই অ্যাডমিশনের যে বইগুলো তুমি পড়তেছো, কয়বার তুমি শেষ দিতে পেরেছো? তুমি কি বুকে হাত রেখে বলতে পারবা যে ভাইয়া এই যে বায়োলজি বইটা নেন, যেখান থেকে কোশ্চেন করেন আমি অ্যান্সার দিতে পারবো, সমস্যা নেই। তোমাকে অপশন দেওয়া হবে, তুমি অপশন সহকারে তুমি বলতে পারবা যে ভাই আপনি আমাকে 100টা কোশ্চেন করেন, আমি 90টা আমি অ্যান্সার দেবো, বলতে পারবা। তুমি বলতে পারবা যে ভাইয়া আপনি কেমিস্ট্রি ফিজিক্সের যে কোনো সূত্র আপনি আমাকে ধরেন, আমি বলতে পারবো। এই সাহসটা তোমার আছে। এই সাহসটা যদি তুমি না যদি দেখাতে পারো, আমি তোমাকে বলতেছি তোমার খাওয়া দাওয়া ঘুম ছাড়া, ন্যূনতম একটা ঘুম ছাড়া তোমার আর কোন কাজ নাই, শুধু পড়াশোনা শুধু পড়াশোনা শুধু পড়াশোনা। তুমি কিসের 13 ঘন্টা কিসের 14 ঘন্টা? আমার যদি পড়াশোনা ইনকমপ্লিট থাকে তাহলে আমি কেন ভাই রেস্ট নেব? প্রয়োজন হলে আমাকে আমাকে ওয়াশরুমে যেতে আমাকে বই নিয়ে ঢুকতে হবে, প্রয়োজনে ভাত খাওয়ার সময় সময় আমাকে বই পড়তে হবে, ঘুমোতে যাওয়ার আগে আগে আমাকে পড়তে হবে। আমি বলছি না যে তোমাকে পাগল হতে হবে, কিন্তু তোমাকে একটা জিনিস, এই টেনশনটা তোমার মাথায় থাকতেই হবে যে তুমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, তোমাকে চান্স পেতে হবে। তোমাকে হাজার হাজার টাকা দিচ্ছে, তোমার অ্যাডমিশন লাখ লাখ টাকা খরচ হবে, তোমার বাবা মা এই জন্য খরচ করতেছে একটা আশায় যে আমার সন্তান পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে। তো তোমার মতো কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য দিন রাত একাকার করে পড়াশোনা করতে করতে এক একজন শেষ হয়ে যাচ্ছে। আর তুমি পড়াশোনা বাদ দিয়ে শুধু ফেসবুক ইউটিউবে শুধু একটা জিনিস খুঁজো, ভাই কত ঘন্টা পড়বো কত ঘন্টা পড়বো। আমি তোকে বললাম 13 ঘন্টা তুমি পড়বা, তো 13 ঘন্টা তুমি পড়বা, বাকি সময় যদি তোমার ফ্রি পাও তুমি কি রেস্ট নিবা, তুমি কি ঘুমাবা, তুমি কি মুভি দেখবা? এখন কি তোমার কোনো টাইম আছে? একটা মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য কত ঘন্টা ঘুম দরকার? 5 ঘন্টা 6 ঘন্টা, খুব অতিরিক্ত ঘুমি না। যতটুকু হলে তোমার ঘুমটা পর্যাপ্ত হয় এবং যতটুকু হলে তোমার শরীরটা সুস্থ থাকে ততটুকু তুমি ঘুমাবা। আর তোমার কাজটা কি? তোমাকে কি রিক্সা চালাতে হয়? তোমার কি নিজের কামাই নিজে করতে হয়? তা তো না। তোমার বাবা মা তো তোমাকে ঠিকই টাকা পাঠাচ্ছে, তোমার পড়াশোনা ছাড়া কোন কাজটা আছে? পড়াশোনার কোনো লিমিট নেই, তুমি যতটুকু পারবা পড়বা। আরে ভাই তোমাকে তো চান্স পেতে হবে, তাই না? তোমার মনের ভেতর যদি একটা আগুন না থাকে, যদি তোমার একটা আগ্রহ না থাকে, তাহলে কি হবে? আমরা জানি যে অ্যাডমিশনে কাউকে না কাউকে হারতে হবে, কিন্তু তুমি যদি হারার আগেই যদি হেরে যাও, যদি মনে করো এত এত শিক্ষার্থী, এত লক্ষ লক্ষ শিক্ষার্থী, আমি কিভাবে চান্স পাবো, যেখানে সিট মাত্র 200টা পরীক্ষা দিচ্ছে তোমার হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী, আমি কি ওদের সাথে কম্পিটিশন করতে পারবো? আমি কি চান্স পাবো? ভাই আমার দ্বারা এটা সম্ভব না। তুমি যদি আগেই যদি হেরে যাও, তাহলে আমি বলবো তোমার অ্যাডমিশন পরীক্ষা দেওয়া আসা উচিত না। বাবা মার টাকা নষ্ট করার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি পড়াশোনা করবা মানে এই না যে তুমি শুধু চান্স পাওয়ার জন্য। তোমাকে শিখতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি অ্যাডমিশন পরীক্ষার সময় যা শিখবে, তুমি ব্যর্থ হলেও এই জীবনে তুমি যা শিখবে, তুমি এইরকম জ্ঞান তুমি আর কোনো পরীক্ষায় এরকম এত জ্ঞান তুমি অর্জন করতে পারবে না। অ্যাডমিশন জিনিসটা হচ্ছে মানুষের জীবনকে একটা পরিবর্তন করার একটা মাধ্যম। যদি সে সফল হয় তবুও সে পরিবর্তিত হয়, আবার যদি সে ব্যর্থ হয় তার জীবন একটা শিক্ষা নিয়ে আসে। তুমি দেখবা অনেক শিক্ষার্থী আছে যারা অ্যাডমিশনে অনেক ফেইলিয়ার আছে, যারা অ্যাডমিশনে ব্যর্থ হওয়ার পরেও তারা অনেকেই বিশেষ ক্যাডার হয়ে যাচ্ছে, আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পরে অনেকে বিশেষ ক্যাডার হচ্ছে না, তার ভালো চাকরি পাচ্ছে না। আমি দুদিন আগে নিউজ পেলাম যে একটা ছেলে, সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যর্থ হয়েছে, সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, অক্সফোর্ডে এখন পড়াশোনা করতেছে। ভাই ওর ডেডিকেশন ছিল, ওর ইচ্ছা ছিল, এই জন্য পেরেছে। তোমার যদি ইচ্ছা থাকে, তোমার ডেডিকেশন থাকে, তুমি পারবা। তোমার কোনো
তোমার কোনো পড়াশোনার লিমিট থাকবে না, তুমি যতটুকু সময় পাবা তুমি পড়বা, যতক্ষণ না তোমার এই একটা মন মানসিকতা আছে যে ভাই আপনি এই বই থেকে যা প্রশ্ন করবেন আমি অ্যান্সার দিতে বাধ্য, আমি পারবো, এই লেভেলে যদি পড়াশোনা দিতে পারো তুমি করো। আমি সাদমান সাকিব, আমি যখন রেটিনাতে কোচিং করেছি, আমি আমার যখন জং মেডিকেল ভাইয়া তাকে আমি বইটা দিতাম যে ভাইয়া এই অধ্যায়ের আপনি যা ইচ্ছা আপনি ধরেন আমি পারবো, ভাইয়া প্রশ্ন করার সাথে সাথে আমি অ্যান্সার দিতাম। ভাই এগুলো বলতে হবে ভাই, এরকম ক্যাপাসিটি থাকতে হবে। আমি নিজেকে অহংকার করতেছি না, বাট আমি চেষ্টা করেছি, তো তোমাকে ওই চেষ্টা করতে হবে। পড়াশোনার কোনো সময় নেই, তুমি যতটা পারো পড়াশোনা করবা, শিখবা, এবং যত বেশি আছে কোশ্চেন ব্যাংক সলভ করবা, বেশি বেশি এক্সাম দেবা, এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা। ইনশাআল্লাহ তুমি সফল হবে, এবং তোমাদের সবার জন্য শুভকামনা, এবং ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।